नमस्कार থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্র্যাকটিস সেট আমরা করব। প্রথম কোশ্চেনটা বলেছে ডেনসিটি কেন একটা ইন্টেনসিভ প্রপার্টি। দেখো ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে হলো মাস বাই ভলিউম। মাস কি? একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আর ভলিউম হলো একটা এক্সটেন্সিভ প্রপার্টি। যেহেতু দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও, তাই জন্য এটা ইন্টেনসিভ প্রপার্টি। পরেরটা বলেছে স্টেট ফাংশন কাকে বলে। স্টেট ফাংশন হলো ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, কিভাবে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে না। যেমন হলো ওয়ার্ক ডান এবং হিট, এই দুটোই হলো তোমার কাছে স্টেট ফাংশন, এনট্রপি নয়। আইসোক্লোরিক প্রসেসের কেন ওয়ার্ক ডান 0? চলো একটু আইসোক্লোরিক প্রসেসের ইকুয়েশনটা দেখি। যদি এক্সপ্যানশন হয়েছে হলে P(V2 - V1)। এবার আইসোক্লোরিক প্রসেস কাকে বলে? যেখানে ভলিউমটা সেম, অর্থাৎ V1 = V2। তাহলে V2 - V1 এই টার্মটা কত হবে? 0। তার মানে ওয়ার্ক ডানটাও হবে 0। এই কারণে আইসোক্লোরিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা 0 হয়। পরের কোশ্চেন, 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে করছি, টেম্পারেচার রাইজ করছি, সিবির ভ্যালু বলে দিয়েছে। আমরা জানি CP - CV = R। তার মানে CP = হবে R + CV। তাহলে R + 3/2 R মানে 5/2 R হলো, এটা হলো সিপির ভ্যালু। এবার ডেল্টা এইচ মানে কি? ডেল্টা এইচ মানে জানি NCP T2 - T1। ঠিক আছে, N এর জায়গায় 1 কিছু বলা নেই, সিপির জায়গায় কত হবে? 5/2 R। আর T2 - T1 দুটো টেম্পারেচার, একটা 10 ডিগ্রি একটা 20 ডিগ্রি। তার মানে T2টা হবে হাই টেম্পারেচার। ঠিক আছে, তার মানে 20 ডিগ্রি মানে কত হবে? 293। আর T1 কত হবে? 10 ডিগ্রি মানে 283। করলে যে অ্যান্সারটা বেরোবে সেইটা, আর এর ভ্যালুটা 8.314 বসিয়ে দেবে, তার মানে জুল পার মোলে অ্যান্সারটা বেরোবে। ওকে, পরের কোশ্চেন ডেল্টা এইচ বলে দিয়েছে, ডেল্টা ইউটা বার করতে বলেছে। আমরা ফর্মুলা কি জানি? ডেল্টা এইচ = ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন RT, রাইট? এখানে এবার ডেল্টা এন কত হবে? ডেল্টা এন হলো প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট। প্রোডাক্ট মানে কত? 2 মাইনাস রিঅ্যাক্ট্যান্ট কত হচ্ছে? 1 মানে কত হচ্ছে? 1। তাই ডেল্টা এন এর জায়গাটা কত বসবে? 1। তাহলে ডেল্টা এইচ এর জায়গাটা কত বসবে? 1.29। ডেল্টা ইউ ডেল্টা এন এর জায়গায় 1, আর এর জায়গায় 8.314, আর টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি মানে 283 কেলভিন। ক্যালকুলেট করে নাও, ডেল্টা ইউ এর ভ্যালুটা বেরিয়ে যাবে। ওকে, পরেরটা বলেছে হাইড্রেশন কপার সালফেটে বার করতে বলেছে। তার মানে টার্গেট ইকুয়েশন কি? টার্গেট ইকুয়েশন হলো কপার সালফেট, যেটা সলিড থাকবে, 5H2O লিকুইড ফর্মে থাকবে, এবং কপার সালফেট 5H2O সলিডের চারপাশে ঘিরে ধরবে। এই ইকুয়েশনটাকে তোমাকে আনতে হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, কপার সালফেট আর 5H2O লেফট সাইডে রয়েছে, তার মানে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইটার ক্ষেত্রে ভ্যালুটা দেওয়া দরকার ছিল। এই ভ্যালুটা হবে প্লাস 12.13 কিলোজুল। ওকে, আচ্ছা তোমাকে এটা দিয়ে দেওয়া হলো। এবার ব্যাপারটা হচ্ছে কত? এবার দেখো তোমার লেফট সাইডে দেখো এই জিনিসটা রয়েছে, দেখো লেফট সাইডে এই জিনিসটা রয়েছে, তাই একটাকে সেম বসিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে কপার সালফেট সলিড, 5H2O লিকুইড, কপার সালফেট 5H2O অ্যাকোয়াস, রাইট? এবার দেখো তোমাকে রাইট সাইডে এইটা আনতে হবে। এটা কোন ইকুয়েশনে রয়েছে? 2 নম্বর ইকুয়েশনে। দেখো লেফটে রয়েছে, তার মানে 2 নম্বর ইকুয়েশনটা কী করতে হবে? ফ্লিপ করতে হবে, তাই তো? তবে এটা রাইটে আসবে। তাহলে কপার সালফেট 5H2O সলিড ফর্মে, এটা রাইটে চলে এলো। আর লেফট, আচ্ছা অ্যাকোয়াসটা এলেবেলে, ওটা বাদ দাও, ওটা জল শুধু বোঝাচ্ছে, তাই ওটা বাদ। আর কপার সালফেট 5H2O এটা অ্যাকোয়াস মিডিয়ামে এইখানটা রইল। ঠিক আছে, এবার এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কপার সালফেট সলিড প্লাস 5H2O লিকুইড, আর তাহলে হচ্ছে কপার সালফেট 5H2O সলিড তৈরি হলো। ঠিক আছে, তাহলে একটা যা আছে তাই বসিয়ে দিচ্ছি। একটা যা আছে মানে কত? -66.1
-66.11টা বসিয়ে দিয়েছি আর 2 নম্বরটাকে ফ্লিপ করেছি, তার মানে এই ভ্যালুটা কত হবে, মাইনাস হবে 12.13, রাইট। তার মানে এই দুটোকে করলে কত পাচ্ছি এবার দেখো, এই দুটোকে করলে আমরা পাচ্ছি, এটাকে মাইনাস করতে হবে, তার মানে -78.24 ইউনিটটা কী আছে, কিলো জুলে আছে, কিলো জুল। ওকে, এটা হচ্ছে ব্যাপার, হেসেস ল এর কনসেপ্ট, কিন্তু হিট অফ হাইড্রেশনের অঙ্ক। ক্লিয়ার? পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা আসবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।